স্বাধীন শিক্ষা ব্যবস্থা প্রণয়নের দাবিতে আজকের এই ঐতিহাসিক শিক্ষা সমাবেশের প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সভাপতি, অভিভাবক পরিষদের সম্মানিত সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব মাওলানা মামুনুল হক। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মামুনুল হক। بسم الله الرحمن الرحيم وهل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب শিক্ষাকে পরিবেশায়ন করে স্বাধীন শিক্ষা ব্যবস্থা প্রণয়নের দাবিতে আয়োজিত বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে শিক্ষা সমাবেশে উপস্থিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস ও ছাত্র মজলিস সহ বন্ধুপতি অন্যান্য সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, শিক্ষাবিদ ও সমবেত ছাত্র ভাইয়েরা, আমি সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঐতিহাসিক সুন্নতের অনুসরণে শুকরিয়া আদায় করছি। আল্লাহ নবী বিদায় হজের সময় বলেছিলেন, মানজিলুনা গাদান খায়রু আনি কিনানাতা ইনশাআল্লাহ হাইসু তাকাসাম আলাল কুফর। মক্কা বিজয়ের পর মক্কা বিজয়ী বেশে প্রবেশ করে আল্লাহ নবী বলেছিলেন, যেই খাইবে বানি কিনানার মধ্যে এক সময় আবু জাহালদের নেতৃত্বে ইসলামকে ধ্বংস করার চুক্তি সম্পাদিত হয়েছিল, আগামীকালকে আমরা সেই জায়গায় অবস্থান করে আল্লাহ শুকরিয়া আদায় করার মাধ্যমে আমরা বিজয় উদযাপন করব। আজ আমরা 2013 সালের পর এক যুগের পরে শাহবাগ চত্বরে দাঁড়িয়ে যেখান থেকে ইসলামকে ধ্বংস করবার ষড়যন্ত্র পরিচালিত হয়েছিল, আল্লাহ শুকরিয়া আদায় করার মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গঠনের বিজয়ের সূচনা করতে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই সাথে বলতে চাই, এই শাহবাগ চত্বরে দাঁড়িয়ে আমি আজকের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুস্পষ্টভাবে দাবি জানাতে চাই, এই শাহবাগ চত্বরকে কেন্দ্র করে এই গণজা আন্দোলনের নামে বাংলাদেশকে বিভক্ত করবা, বাংলাদেশের স্বাধীনতাকে বিভক্ত করবার চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল যে শাপলা চত্বর, সেই শাপলার শত শহীদের আজও পর্যন্ত রক্তের কোনো প্রতিবিধান করা হয়নি। এখনো পর্যন্ত শাপলা চত্বরের বীর শহীদদের হত্যাকাণ্ডের জন্য কোন রাষ্ট্রীয় উদ্যোগ আমরা লক্ষ্য করতে পারছি না। আমি স্পষ্ট ভাষায়
শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার স্পষ্ট দাবি